Hi viewers, how are you? I think that you are well by the grace of Almighty Allah. I am also fine. Today I have been before you to discuss with model verbs. So welcome to my channel Halim's Academy. Let's start. আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মডেল ভার্বের ব্যবহার। তো শুরুতেই দেখি মডেল ভার্বগুলো কোনগুলো। Will, past tense would, shall, should, can, could, may, might, must, ought to, used to, dare to, এগুলো হচ্ছে মডাল ভার্ব। এই মডাল ভার্বগুলো যে সেন্টেন্সে ব্যবহৃত হয় তার সাথে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হবে না। মডাল ভার্বগুলো আপনার ইংরেজি জগতের 4 ভাগের 1 ভাগকে কভার করে। অর্থাৎ আপনি যদি মডাল ভার্বগুলোর ইউজ এবং সঠিক অ্যাপ্লিকেশনগুলো জানতে পারেন তাহলে আপনার ইংরেজি খেল খতম, মানে আপনি 4 ভাগের 1 ভাগ জেনে যাবেন। সো চলুন দেখি আমরা মডেল ভার্বগুলো কিভাবে ব্যবহার করব। প্রথমে আমরা আসি ক্যানের ব্যবহার। ক্যান এটা হচ্ছে সক্ষমতা বা অ্যাবিলিটি বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন আপনি ফিজিক্যালি ফিট, আপনি দৌড়তে পারেন, আপনি লেখাপড়া শিখেছেন, লিখতে পারবেন, পড়তে পারবেন, শুনতে পারবেন, আপনি সিঙ্গার, আপনি গান গাইতে পারবেন। ইটস ইউর অ্যাবিলিটি। সুতরাং তখন ক্যান ব্যবহার করবেন। যেমন আই ক্যান সিং, আমি গাইতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। ওকে, এগুলো আমি পারি কারণ আমি ফিজিক্যালি ফিট এবং আমার করার ক্ষমতা রয়েছে। সিমিলারলি মে, মে মানে হচ্ছে এটাও পারি, আমি পারি, তিনি আসতে পারেন, তিনি যেতে পারেন, এরকম। কিন্তু মে দিয়ে বোঝায় সম্ভাবনা, অর্থাৎ হি মে কাম, তিনি আসতে পারেন, আবার নাও আসতে পারেন। হি মে রাইট, তিনি লিখতে পারেন, আবার নাও লিখতে পারেন। অর্থাৎ অনুমানে বলছি যে তিনি আসলে লিখতে পারেন, তিনি পড়ালেখা নাও জানতে পারেন। অর্থাৎ এটা হলো একান্তই সম্ভাবনা। ইট মে রেইন, বৃষ্টি হতে পারে। মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি? এই যে এই পারিগুলো সম্ভাবনা, কারণ টিচার মে নট গিভ মি পারমিশন, হ্যাঁ, উনি আমাকে অনুমতি নাও দিতে পারে। সুতরাং যখন কোনো কিছুর সাথে সম্ভাবনা জড়িয়ে যাবে, পসিবিলিটি বা প্রবাবিলিটি থাকবে, তখন আমরা মে ব্যবহার করব পারি অর্থে। আর যদি সক্ষমতা থাকে, শক্তির বিষয় থাকে, আমরা অ্যাবিলিটি থাকে, তাহলে ক্যান ব্যবহার করব। দুটো পাশাপাশি বলে দেখাচ্ছি। যেমন হি মে কাম, মে দিলাম মানে তিনি আসতে পারেন, অর্থাৎ তার আসার কথা আছে, কোনো কারণে তিনি নাও আসতে পারেন, এটা শতভাগ সঠিক না। আবার আমি দেখতে পাচ্ছি যে তিনি হেঁটে আমার দিকে আসছেন, তো তার হাত পা সঠিক আছে, ফিজিক্যালি ফিট আছে, তো আমি এখন বলতে পারি হি ক্যান কাম, তিনি আসতে পারেন, কারণ তার না আসার মতো কোনো কারণ নাই। ঠিক আছে। সুতরাং আই ক্যান রাইট, আমি লিখতে পারি, মানে আই হ্যাভ দ্য পাওয়ার, আই হ্যাভ অ্যাবিলিটি টু রাইট, আমার লেখার ক্ষমতা রয়েছে, অ্যাবিলিটি আছে, সক্ষমতা আছে। সো আই এম টেলিং আই ক্যান রাইট। কিন্তু আই মে রাইট, আমি লিখতে পারি, অর্থাৎ এটা আমার ইচ্ছার উপরে ডিপেন্ডেন্ট। কেউ হয়তো আমাকে বললো যে তুমি আমাকে একটা চিঠি লিখে দাও, আমি তাকে বলবো আই মে রাইট, আমি লিখতে পারি, আবার সময় না পেলে আমি লিখবো না। সুতরাং মে হচ্ছে সম্ভাবনা, অর্থাৎ এখানে না করার একটা বিষয় থাকে। আর ক্যান হচ্ছে সক্ষমতা, মানে তার করার সক্ষমতাটা আছে। ওকে, ধরুন একটা খাঁচার মধ্যে বাঘ রয়েছে, আপনাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। ক্ষুধার্ত বাঘ, তার সক্ষমতা আছে আপনাকে খেয়ে ফেলবে। দ্য টাইগার ক্যান কিল ইউ। ওকে, তাহলে এখানে বাঘের সক্ষমতা রয়েছে, ক্যান দিয়ে ব্যবহার করলেন। এবার আপনি একটা বন দিয়ে যাবেন, আপনি শুনেছেন বনে বাঘ আছে, কেউ শিওর না। এখন বাঘটা থাকলেও সেটা বন থেকে বের হয়ে এসে আপনাকে খেতেও পারে, নাও খেতে পারে। তো ওই ধরনের ক্ষেত্রে আমরা বলি কি, টাইগার মে কিল ইউ, বাঘ তোমাকে হত্যা করতে পারে। সুতরাং বুঝতে পারলেন যে ওইখানে মেয়ের মানে হচ্ছে পসিবিলিটি বা প্রবাবিলিটি। অন দ্য আদার হ্যান্ড ক্যান ব্যবহার করবো আমরা যখন অ্যাবিলিটি বা সক্ষমতা থাকবে তখন। এবার আসি আমরা কুডের ব্যবহার। কুড হচ্ছে অতীতকালে কোনো কাজ করতাম, করতে পারতাম ইত্যাদি বোঝানোর জন্য, অর্থাৎ অতীতকালের সক্ষমতা বোঝানোর জন্য আমরা কুড ব্যবহার করি। যেমন আমি যেতে পারতাম, আই কুড গো, আমি খেতে পারতাম, আই কুড ইট, আমি লিখতে পারতাম, আই কুড রাইট। একটা জিনিস মনে রাখবেন, আমি বলেছি ক্যান বা কুড এগুলো সক্ষমতা বোঝায়। তাহলে আমি যখন বলছি আই কুড রাইট, আমি লিখতে পারতাম, দ্যাট মিনস আমি এখন লিখতে পারি না, মানে ওই সময় লেখার ক্ষমতা ছিল। ওকে, তো আই কুড ইট, আমি খেতে পারতাম, তখন কোনো কারণে খাওয়া হয়নি, অ্যাবিলিটিতে আমার তখন অ্যাপ্লাই করা হয়নি। সিমিলারলি আই কুড রিড, আমি লিখতে পারতাম,
আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড রান, আমি দৌড়াতে পারতাম। আই কুড প্লে, আমি খেলতে পারতাম। আই কুড মুভ, আমি চলতে পারতাম। আই কুড ফাইট, আমি লড়াই করতে পারতাম। এরকম মানে অতীতে কোনো কিছু আপনি পারতেন, তিনি পারতেন, তারা পারতো, তুই পারতিস, এরকম বললে কুড ব্যবহার করতে হবে। আর বর্তমান কালে হলে তো বললামই, পারি, পারতেন, পারিস, পার, পার ইত্যাদি, তখন ক্যান ব্যবহার করবেন। ওকে, এবার আসি মেয়ের পাস্ট টেন্স মাইট। মাইটের ব্যবহারটা হবে ক্ষীণ সম্ভাবনা বোঝাতে। মে তো সম্ভাবনা বোঝাই, মাইট দিয়ে আরো অল্প সম্ভাবনা বোঝায়। যেমন ধরি, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে। ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, এমন সম্ভাবনা খুব কম। তো ধরুন আপনার বাবা ঢাকায় থেকে আজকে আসার কথা, কোনো কারণে স্ট্রাইক হলো, আসতে পারলো না। তো এই ধরনের ক্ষেত্রে আপনি প্রথমটাই বলেন যে মাই ফাদার মে কাম টুডে, আমার বাবা আজকে আসতে পারেন, সম্ভাবনা। বোঝা গেল যে আসার সম্ভাবনাটা প্রবল মোটামুটি। আর মাই ফাদার মাইট কাম টুডে, এর মানে হচ্ছে আপনার বাবার আসার সম্ভাবনা খুব ক্ষীণ, অল্প। এবার আসিস উইলের ব্যবহার। উইলটা হচ্ছে ভবিষ্যৎকালে আমরা কিছু কথা বলে থাকি, আমি যাব, তিনি আসবেন, আমি খাবো, তিনি ঘুরবেন, তুই ঘুরবি, আমি পড়বো, তারা পড়বো, তিনি যাবেন। এই ধরনের কথাবার্তা যখন আমরা বলি তখন উইলের ব্যবহার করি। খুব সিম্পল, আমি যাব, আই উইল গো। তিনি আসবেন, হি উইল কাম। তারা লিখবে, দে উইল রাইট। আমি খাবো, আই উইল ইট। আমি লিখবো, আই উইল রাইট। তারা খেলবে, দে উইল প্লে। তারা দৌড়বে, দে উইল রান। সুমি হাসবে, সুমি উইল লাভ। তারা কাঁদবে, দে উইল ক্রাই। সুতরাং দেখতে পাচ্ছেন যে জাস্ট আমি উইলের পরে একটা ভার্বের বেস ফর্ম বসায় রাখছি এবং তাতে ভবিষ্যতের কথাবার্তা রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো আমি চিঠি লিখবো, আই উইল রাইট লেটার। আমি বই পড়বো, আই উইল রিড বুক। সুতরাং এভাবে আমরা ভবিষ্যতের সেন্টেন্সগুলোকে বানাবো উইল ব্যবহার করে। স্ট্রাকচার সেম, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশন যা খুশি দেবেন। উইলের পাশাপাশি আরেকটা শব্দ রয়েছে শ্যাল। শ্যালটা হচ্ছে আই এবং উই এর সাথে ব্যবহৃত হয়। আই শ্যাল গো, আই শ্যাল কাম, আই শ্যাল ইট, আই শ্যাল রাইট, উই শ্যাল প্লে ফুটবল। যেমন আই শ্যাল গো, আমি যাব। আই শ্যাল ইট, আমি খাবো। আই শ্যাল প্লে, আমি খেলবো। উই শ্যাল রাইট, আমরা লিখবো। উই শ্যাল ফাইট, আমরা যুদ্ধ করব। উই শ্যাল কোয়ারেল উইথ ইচ আদার, আমরা একে অপরের সাথে ঝগড়া করব। সুতরাং শ্যাল ব্যবহৃত হয় উই এবং আই এর সাথে। এখন আপনি যদি ইচ্ছে করেন যে শ্যালের ব্যবহারটা রাখবেনই না, সুতরাং সমস্ত জায়গাতে উইল ব্যবহার করবেন, তাতেও ইংরেজি সঠিকভাবে হয়ে যাবে, নো প্রবলেম। আবার শ্যাল এবং উইল যদি আপনি রিভার্স ইউজ করেন, অর্থাৎ হির সাথে শ্যাল ব্যবহার করলেন, তাহলে এমফ্যাসিস করা বোঝায়। যেমন আমি করবই, তো আই শ্যাল ডু না দিয়ে যদি আমি লিখি আই উইল ডু, মানে এটা প্রতিজ্ঞা বোঝায়, দৃঢ় প্রতিজ্ঞা বোঝায়। আই উইল ডু মানে আমি করবই। আবার হির সাথে উইল বসার কথা, হি উইল ডু, তিনি করবেন। কিন্তু আমি যদি বলি সে করবেই, তিনি করবেনই, তাহলে বলবো হি শ্যাল ডু। এভাবে গেল শ্যালে ব্যবহার। এবার আমরা আসি মাস্ট। মাস্ট মানে অবশ্যই। আপনি মাস্টের ব্যবহার কখন করবেন? যখন আপনি কোনো কাজকে এমফেসাইজ করবেন, যে কাজটা আমি জোর দিয়ে করব, এটা আমি করবই, এটা না করে পারবো না, অব্লিগেটরি আছে, আমি বাধ্য ছিলাম করতে, অথবা আমাকে করতে হয়েছে, কিংবা আমার করার মতো স্ট্রং ডিটারমিনেশন আমার আছে, তখন আমি মাস্ট ব্যবহার করব। চলুন দেখি, আমি অবশ্যই খেলবো, আই মাস্ট প্লে। আমি অবশ্যই লিখবো, আই মাস্ট রাইট। আমি অবশ্যই কাঁদবো, আই মাস্ট ক্রাই। আমি অবশ্যই তোমাকে পেটাবো, আই মাস্ট বিট ইউ। তুমি অবশ্যই আসবে, ইউ মাস্ট কাম। সুতরাং দেখতে পাচ্ছেন যে আমরা যখন অবশ্যই দিয়ে কোনো কথা বলছি, যে আমি অব্লিগেটরি আছে, অব্লিগেশন আছে করার জন্য, আমি কোনো কাজে যদি এমফাসিস করছি, জোর দিচ্ছি, তখন আমরা মাস্ট ব্যবহার করি। তো বাংলাতে যে সমস্ত সেন্টেন্স সাধারণত অবশ্যই পাবেন, আমি অবশ্যই ঘুরবো, আমি অবশ্যই গাইবো, আমি অবশ্যই খাবো, তখন আপনি মাস্ট ব্যবহার করবেন। এরপর আমরা আসি ইউজ টু। অতীতে কোনো সময় আপনি নিয়মিত কোনো কাজ করতেন। হ্যাঁ, যেমন আমি প্রতিদিন সকালে হাঁটতাম, আমি প্রতিদিন বিকেলে নাস্তা করতাম, আমি সকালে চা খেতাম, আমি সকালে এক্সারসাইজ করতাম। অর্থাৎ আপনার
ওই অতীতকালে কোনো একটা অভ্যাস নিয়মিত আপনার মধ্যে ছিল। যেমন ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠতেন, এখন ওঠেন না। তো সেইটা বোঝানোর জন্য সাধারণত ইউজ টু এবং উড ব্যবহৃত হয়। ঠিক আছে? দেখুন আমি সকালে হাঁটতাম। আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, অথবা আই উড ওয়াক ইন দ্য মর্নিং। আমি সকালে চা খেতাম। আই ইউজ টু টেক টি ইন দ্য মর্নিং, অথবা আই উড টেক টি ইন দ্য মর্নিং। আমি সকালে চা খেতাম। আমি নিয়মিত এক্সারসাইজ করতাম। আই ইউজ টু আই ইউজ টু টেক এক্সারসাইজ রেগুলারলি, অথবা আই উড টেক এক্সারসাইজ রেগুলারলি। আমি নিয়মিত এক্সারসাইজ করতাম। সুতরাং অতীতে কোনো কিছু আপনি করতেন, আমি করতাম, তিনি করতেন, সে করতো, তারা করতো, তুই করতি, এইরকম যদি কথা আসে ইউজ টু অথবা উড দিয়ে করে ফেলবো। যেমন সে প্রতিদিন সকালে টিভি দেখতো। হি ইউজ টু ওয়াচ টেলিভিশন এভরি মর্নিং। ওকে, সে প্রতিদিন সকালে চিৎকার চেঁচামেচি করতো। হি উড অথবা হি ইউজ টু ক্রাই আউট এভরি মর্নিং। ঠিক আছে? সুতরাং ইউজ টু এবং উডের ব্যবহারটা হচ্ছে অতীতে কোনো কাজ নিয়মিত করতাম, যেতাম, খেতাম, ঘুরতাম, করতো ইত্যাদি বোঝালে বসিয়ে দেব। সুতরাং এই মডেলটাও আপনারা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। এরপর আসি অট টু। অট টু এবং শুড এই দুটোর অর্থই উচিত। উচিত অর্থে ব্যবহার করি। যেমন তোমার পড়া উচিত, ইউ শুড রিড, অথবা তোমার বড়দের মান্য করা উচিত, ইউ অট টু ওবে ইউর এল্ডার। তোমার যাওয়া উচিত, ইউ অট টু গো, তোমার যাওয়া উচিত, অথবা ইউ শুড গো। আপনি বলতে পারেন তোমার এখন লেখা উচিত, ইউ শুড রাইট নাও, অথবা তোমার রোদে দৌড়াদৌড়ি করা উচিত নয়, ইউ শুড নট রান আন্ডার দ্য সান, অথবা ইউ অটন্ট রান আন্ডার দ্য সান। আবার আছে আরেকটা মডেল আছে ডিয়ার। তো ডিয়ার মানে হচ্ছে দুঃসাহস করা। হাউ ডিয়ার ইউ টাচ মি, তুমি আমাকে টাচ করার সাহস কোথায় পেলে? হাউ ডিয়ার ইউ গো দেয়ার, তুমি সেখানে যাওয়ার সাহস কি করে করতে পারো? তো এইরকম ডিয়ার মানে কি করে কোনো কিছু করার দুঃসাহস হয় সেটাকে মিন করে। হাউ ডিয়ার ইউ ইট ম্যাঙ্গো, তুমি আম খাওয়ার সাহস কি করে করতে পারো? ঠিক আছে? ডিয়ারের ব্যাপারটা হচ্ছে দুঃসাহসিকতা অর্থে ক্যানের মতোই, অ্যাবিলিটি, এবং এটা আপনার সাহসিকতা বোঝাবে। অর্থাৎ বাংলা খেয়াল করুন যে তুমি কি করে রাজার ছেলের সাথে ঝগড়া করতে পারো? হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ কল উইথ দ্য কিংস সন অর প্রিন্সেস। ওকে, হাউ ডেয়ার ইউ রান আন্ডার দ্য সান, তুমি রোদের নিচে কি করে দৌড়ানোর দুঃসাহস করতে পারো? এভাবে আমরা মডেল ভার্বগুলোকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে পারলে ইংরেজি আমাদের কাছে আরো বেশি প্রাণবন্ত হবে। এবার আমরা সবগুলো মডেল ভার্ব একসাথে একটা করে এক্সাম্পল দিই। একটা ভার্ব দিয়ে দেখতে পারবেন কতটা চেঞ্জ হচ্ছে। ওকে, লেটস স্টার্ট। দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক অ্যান্ড খুব মজার হতে যাচ্ছে। ওকে, আমরা একটা ভার্ব চুজ করলাম, সেটা হচ্ছে গো। আই ক্যান গো, আমি যেতে পারি। আই মে গো, আমি যেতে পারি, মানে সম্ভাবনা আছে নাও যেতে পারি। আই কুড গো, আমি যেতে পারতাম। আই মাইট গো, আমি যেতে পারি, খুব অল্প সম্ভাবনা। আই উইল গো, আমি যাব। আই শ্যাল গো, আমি যাব। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই অট টু গো, আমার যাওয়া উচিত। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই উড গো, আমি যেতাম। অতীতকালে আমি অভ্যাস ছিল, আমি যেতাম। আই কুড গো, আমি যেতে পারতাম। আই ইউজ টু গো, এটা আমার অতীতকালের অভ্যাস ছিল, আমি যেতাম। আই ডিয়ার টু গো, আমি যেতে সাহস করি। এভাবে আপনারা মডেল ভার্বের সঠিক ইউজ করুন, দেখবেন আপনার কাছে ইংরেজি পানির মতো মনে হবে। That's all for today. Thank you so much. Thanks for watching this video. We will meet again, inshallah.